আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। বরাবরের মতোই আমরা আজকে আবার আমাদের ডিএস ইনডেক্স নিয়ে আলোচনা করতে আসছি। আমি গতকালকে রাতে একটা পোস্ট করেছিলাম, যদিও সেটা অনেক রাত হয়ে গিয়েছিল, সেজন্য হয়তো আপনারা দেখেননি। যাই হোক, সেখানে আমি একটা জিনিস কোট করছিলাম যে আজকের মার্কেটের যে এরিয়াটা, সেটা আমি দুটোটা প্রাইস পয়েন্টে দিয়েছি, 15 মিনিটেরটা এবং ডেলিটা। ওখান থেকে আমরা বলেছি আজকে যে মার্কেট গ্রিন করা অনেক বেশি অবাক হওয়ার কিছু নেই। এখন ফ্যাক্টরটা ছিল পজিটিভ বিষয় ছিল। এখন যেটা সেটাকে আমি পজিটিভও বলবো না, নেগেটিভও বলবো না, এটাকে নিউট্রাল বলা যায়। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের কাছে মার্কেটে কী কী আছে। প্রথম হচ্ছে অ্যাডভান্স হচ্ছে আপনার 147টা কোম্পানি, 179টা কোম্পানি নেগেটিভ, আনচেঞ্জ আছে 58টা। আচ্ছা, এর মধ্যে গতকালকে আমাদের যে টাকাটা ছিল সেটা 1100 সামথিং বা 1000 সামথিং আসছে, আমার পুরো মনে নেই। আজকে সেটা 966 কোটি টাকাতে নেমেছে। আমি আমার ফ্রি গ্রুপে এগুলো নিয়ে গতকালকে অনেকক্ষণ কথা বলেছি বা বলেছিলাম। আপনারা যারা আছেন তারা জানেন, যারা জানেন না তারা আমার এখন চ্যানেলে চলে যাবেন, কারণ হচ্ছে আমি আসলে ওই গ্রুপটা মেনটেন করছি না, চ্যানেলেই মেনটেন করবো। ওখানে সব ধরনের আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ, কারণ সব কিছু আসলে ফেসবুকে দেওয়া পসিবল হয় না আমাদের। সো আমি এখন থেকে চ্যানেলে যেগুলো আমার মূলত কথাবার্তা থাকে ওগুলো ওখানে দিয়ে দেবো। আচ্ছা, এখন গেল এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমি একটা ব্যাচ চালু করতে যাচ্ছি, যেখানে আপনারা চাইলে আমার থেকে শিখতে পারেন। 15,000 টাকা, এটা আমি 10 জন নেব, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। আর পুরো 2 মাস থেকে 2.5 মাস সময় লাগবে পুরো জিনিসটা শিখে আসতে এবং বোঝানো পর্যন্ত। 2.5 থেকে 3 মাসই ধরেন, 3 মাসের একটা কোর্স, যেখানে 20টা ক্লাস হবে টোটাল। 16টা হচ্ছে আমি টপিক নিয়ে আলোচনা করবো, আর 4টা হচ্ছে আমাদের সলভ ক্লাস। আচ্ছা, যাক, এগুলো আমাদের গেল। আপনারা চাইলে জয়েন করতে পারেন, 15,000 টাকা পার পারসন। ঠিক আছে, এখন আসেন আজকের দিনে বা আগামীকালকে আমরা আসলে মার্কেটকে কীভাবে দেখব, প্রত্যেকটা জিনিস এখানে ডিসক্লোজ করার ট্রাই করবো। চলেন, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আজকের মার্কেট যে ক্যান্ডেলটা করেছে, এই ক্যান্ডেলটা এটাকে কেমন ধরনের ক্যান্ডেল বলবো, এটাকে একটা জোচ্চুরি টাইপ ক্যান্ডেল বলবো। আচ্ছা, কেন জোচ্চুরি টাইপ ক্যান্ডেল, চলেন এটা একটু ব্যাখ্যা করি। প্রথম হচ্ছে এই প্রাইসটা ছিল আমার গতকালকের দাগ, আপনি আমার ফেসবুকে দেখলে পাবেন, ওইখানে দিয়ে আছে। এটা হচ্ছে 5,827 যে লেভেল, মূলত সেইখান থেকে প্রাইসটা কী করবে, উপরের দিকে যাওয়ার কথা ছিল। আচ্ছা, সেটা সে করলো। 15 মিনিটের টাইম ফ্রেম সে ব্রেক করছে, ব্রেক করে উপরের দিকে নিচের দিকে আসছে। নিচের থেকে যাওয়ার পরেই মূলত আমাদের যে সাপোর্ট লাইন ছিল সেটা ছিল এইটা। এখান থেকে মার্কেট কী করলো, ভর করে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেট যখন উপরের দিকে গেল, যাওয়ার পরে দেখেন এই জায়গাটায় মার্কেট একদম সলিড লাইন বাই করে চলে গেছে। যাওয়ার পরে মার্কেট কী করলো, এখানে যখনই পৌঁছেছে কিছু সংখ্যক লোকের মনে হয়েছে মার্কেট আর বাড়বে না, মার্কেটের বাড়ার কোনো জায়গাই নেই। মার্কেটে তারা যখনই প্রাইস উঠছে সাথে সাথে কী করলো, টেক প্রফিট, অথবা মনে করেন প্রাইস লেভেলে গেছে, এতদিন প্যানিক ছিল। আমি গত পরশু দিন একটা জিনিস খুব সুন্দর করে বুঝাইছি, আপনি যখন বেচবেন সেটা কিনে নেবে কারা, যারা বসে আছে পার্টি, হ্যাঁ, আপনার প্রাইস থেকে কিনবার জন্য। কেন, আপনি যে প্রাইসটা বিক্রি করছেন মনে করছেন যে এটা আপনার শেষ প্রাইস, আপনি যদি এটা বিক্রি করতে পারেন বেঁচে যাবেন, তাদের জন্য সেটা হচ্ছে একটা লুক্রেটিভ প্রাইস, যেটা আপনার থেকে সে কিনতে পারবে। আচ্ছা, এইটা এক একজনের মোটিভ এক একভাবেই দেখে। সো আমার কাছে যেটা ছিল, আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি। আজকে আমি আমার পেড গ্রুপে অলরেডি দুটো আইটেম দিয়েছি, আপনাদেরকে যেগুলো দিয়েছি সেগুলো প্রাইস পয়েন্টে পৌঁছেছে, অর্থাৎ ফেসবুকে যে 2-3টা আমি পোস্ট করেছি সব কটাই পৌঁছেছে, আপনারা দেখতে পারেন। পরবর্তীতে আজকে আপনার কেনার দরকার নেই, দেখার দরকার নেই, আপনি আগে অবজারভেশন করেন। আপনার কাজ হচ্ছে অবজারভেশন করা, আমাকে দেখা আমি যা দিচ্ছি হচ্ছে কিনা। যদি আমার এই গ্রুপটা নতুন, কিন্তু পেজটা নতুন, আগের পেজে আমরা 7,000 মেম্বার ছিল, সেটা থাকলে হয়তো এতদিন 11-12 হাজার হয়ে যেত, যেটা আমার দুর্ভাগ্য, এটা আমি করতে পারিনি, যে কোনো কারণবশত সেটা আমি মিস করেছি। চলেন এবার 15 মিনিটে যাই, সে আমাদেরকে কী বলছে সেটা নিয়ে একটা আলাপ আলোচনা করি। এখন কতক্ষণ লাগবে আমি জানি না এটা ঠিক হইতে। একটা প্যারা, ওকে 15 মিনিট, ওকে। চলেন এইবার হচ্ছে সেই জায়গায় যেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। এখন ফ্যাক্ট হচ্ছে দেখেন, এখানে খুব সুন্দর একটা চার্ট প্যাটার্ন আছে। দেখেন চার্ট প্যাটার্নের কথা বলছি দেখে এটাই যে চার্ট প্যাটার্ন তা কিন্তু না। আমাদের সবার আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এইটা, দেন এইটা, দেন এইটা। এখানে দেখেন আমরা যদি তিনোটা প্রাইস পয়েন্টের দিকে খেয়াল করি, একটু খেয়াল করব, এখান থেকে যখন প্রাইসটা উঠলো, প্রাইসটা যখন উঠছে দেখেন একটু করে ধাক্কা মারছে, প্রাইস কী করলো, একদম সলিড ফল, এখানে ওঠার চেষ্টা করছে, পারে নাই। প্রাইস যখন এখান থেকে ওঠার চেষ্টাটা করলো, দেখেন একদম সলিড রান, কিন্তু তার দুর্ভাগ্য যে সে এই প্রাইসটাকে ব্রেক করতে পারেনি। যদি এটাকে ব্রেক করতে হয় সেখানে দাঁড়াই যেত, কিন্তু তার দরকার কি, অর্ডার, নিউ অর্ডার কোথায় প্লেস করবে সেটা হচ্ছে এটা।
দেখেন কখন এই অর্ডারটা প্লেস হয়, যখন পেনিক সেল হয়, পেনিক সেল সব মানে মনে করেন রেট দেখছে সকালবেলা সব পাগল হয়ে গেছে, আরে বেচতেই হবে কেন ভাই, মার্কেট রেট ভাই, মার্কেট রেট হয়েছে তো কী হয়েছে, আপনি আপনারটা ধরে রাখেন সিস্টেমেটিক ওয়েতে। আপনি যেখান থেকে ঢুকছেন আপনি আগে প্রফিট পাচ্ছেন কিনা দেখেন। কখন আপনি প্রফিট পাবেন, যখন আপনি লো প্রাইসে কিনতে পারবেন। আপনি যদি কিনতে লাভ করতে না পারেন আপনি বেচবেন কীভাবে লাভে, আপনি আশা করেন কীভাবে। আমার সাথে কয়েকদিন আগে একজনের সাথে জনতা ইন্স্যুরেন্স নিয়ে কথা হয়েছিল, উনি 38 বা 36 টাকা কিনছে, আমার পুরো মনে নেই। আমি ওনাকে বলছি আপনি অপেক্ষা করেন, আপনার প্রাইসে আবার আসবে। উনি বিক্রি করার পরে আমি ইচ্ছা করে জনতা ইন্স্যুরেন্সের একটা দিয়েছি, আপনার অ্যানালাইসিস দিয়েছি, দেখেন 34 টাকা আমার এরিয়া ছিল, 34 টাকা থেকে 38 টাকায় গেছে, ওইখান থেকে প্রাইস গেছে। তো আপনি 34 থেকে যখন 38-এ গেছে তখন কিন্তু আপনার 10% প্রফিট আছে ভাই। গ্যাদারের ইস্যুটা হচ্ছে কি জানেন, আপনি কখন কোথা থেকে এন্ট্রি নিচ্ছেন। আপনি 35 টাকা, আমি বলছি দেখে যে 35 টাকা উঠবে ব্যাপারটা সেটা না, সেটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে কোথা থেকে উঠবে। আপনি যদি এটা না জানেন আপনি সারাদিন গুতাইলে আসলে মার্কেট থেকে আপনি কিছু করতে পারবেন না। সো চলেন এবার ওইটা শিখি যে কীভাবে কখন কাজ করবে সেটা। এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, আপনি দেখতে পারেন, বিবিএস কেবল নিয়ে পুরো ডিসক্লোজ করছি। চলেন এবার আসেন, এইখানে আমার যখন প্রাইসটা এখানে আসলো দেখেন, এইখান থেকে সে প্রথমে জানাইছে আমি কিন্তু উঠবো, দ্বিতীয়বারে সে ধাক্কা দিল। যারা এখান থেকে বেরোতে পারে নাই, যাদের মনে হচ্ছে ওরে বাপরে বাপ জীবন তো শেষ, আমার যান বেরোয়ার টাইম হয়ে গেছে, তারা এখান থেকে বেরোইছে। কারা কিনতেছে দেখেন, এরপরে কিন্তু মার্কেট আর নাম জাস্ট একটু করে খোঁচা দিয়ে মার্কেট আবার উঠে গেল। এইবার আসেন, যখন প্রাইস এখানে পৌঁছাইছে, আরে বাপরে বাপ সোনার হরিণ পাওয়া গেছে, একেবারে যা পারছে সব বেচছে ভাই। আমরা কিনছি, আজকে আমি কিনছি, বিশ্বাস করেন না, আজকে আমি দুইটা স্টক, 3টে স্টক টোটাল, নাম বলবো না, আমার পেড গ্রুপে 2টা, একটা পার্সোনাল, 3টে স্টক আমি আজকে কিনছি। ঠিক আছে, এখন হচ্ছে কথা যে এই 3টে স্টক আমি কেন কিনলাম, কারণ আমার প্রাইজে আসছে প্রথম। ভাই আপনারা যেখান থেকে বেচবেন আমি ওখান থেকে কিনবো, আমি যেখান থেকে বেচবো ওখান থেকে আপনারা কিনবেন, লিখে রাখেন। অলরেডি আজকে একটা পোস্ট করছি, আপনারা দেখেন ইউসিবি, আমি 2 মাস হয়েছে সেটা নিয়ে পোস্ট করে রাখছি আমার পেড গ্রুপে। আমরা সেইখান থেকে কিনছি 8 টাকা 40 পয়সায়, আজকে 9 টাকা 60 পয়সা। তো ভাই আপনি প্রফিট কখন করবেন, যখন আপনি জানবেন যে আপনি প্রফিট কখন করতে হবে। আপনাকে জানতে হবে কোথা থেকে আপনাকে এন্ট্রি নিতে হবে। শুধু ভাই এন্ট্রি নিলে, এন্ট্রি তো আমার ছেলেকে দিলে, আমি আমার বড় ছেলে যদি ইব্রাহিম, যার বয়স 8 বছর, ওকে বললাম যে বাবা এটা কিনো, ও কিনতে পারবে ভাই। কিন্তু কেন কিনবে, কোথায় কিনবে, কিসের জন্য কিনবে, এই 3 কেনর উত্তর যতক্ষণ নাই ভাই কিনেন না ভাই। ভাই আপনি কেন কিনতেছেন এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? নাই। যদি না থাকে প্লিজ কিনেন না। কেন কিনবেন সেটার উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি পাচ্ছেন না ভাই, ততক্ষণ পর্যন্ত আপনি কিনেন না। আর এটার উত্তর কার কাছে পাবেন? আমি বলছি না আমার কাছে পাবেন, বাট চেষ্টা করেন আমার কাছে আসলে হয়তো পাবেন। আমি কোনো রকমের প্রফিট গ্যারান্টি দিই না আমার পেড গ্রুপে, আমি কোনো রকমের শেখার গ্যারান্টি দিই না আপনি আমার থেকে শিখবেন বলে। আপনি যদি মনে করেন আমার থেকে শিখে মার্কেট সম্পর্কে জানতে চান, ভাই আপনারটা আপনাকে জানতে হবে, আমি আপনাকে সর্বোচ্চ জানাইতে পারবো। জানার দায়িত্ব ভাই আপনার, করার দায়িত্ব আপনার। কথা শেষ। ওকে, আমাদের এখন আগামীকালকে সিনারিও কি, চলেন এবার আগামীকালকে সিনারিও নিয়ে কথাবার্তা বলি। এ ড্রপ করলো, এ হাই, এই লো, এ হাই উঠার চেষ্টা করছে, পারে না, লো করছে, আবার উপরের দিকে চলে গেছে। এবার দেখেন পুরো গেম চেঞ্জ। হ্যাঁ, এবার আপনাকে আমি গেম দেখাবো। আপনি যদি বলেন ভাই আপনি এত গেম নিয়ে কাজ করেন, তো আপনার কি ভাই, আমার কি আপনার জানার দরকার নেই, আপনি আপনারটা দেখেন, আমারটা বাদ দেন। আচ্ছা, এই হচ্ছে এরিয়া, ঠিক আছে। এটা কি, এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। প্রাইস এখানে ঢুকবে কালকে, ধরেন নামলো এখান থেকে, উঠলো, ওপেন হইলে একটু উপরে, নামলো এখানে। বাই এই প্রাইস এখন আমার জন্য একটা সলিড এরিয়া। হ্যাঁ, আপনি বলতে পারেন এই 4-5টা ক্যান্ডেল দেবে মার্কেট কাটকাই দেবে, সম্ভব ভাই? পৃথিবীতে একটা ক্যান্ডেল যথেষ্ট মার্কেটটাকে আটকাই দেওয়ার জন্য ভাই। এই দেখেন ফালায়া দিছে কে, এই ছোট্ট একটা বেটা। কয়টা, 1টা 2টা 3টা 4টা ক্যান্ডেল এখানে সে খাড়া করায় দিছে, শুধুমাত্র একটা ছোট্ট ক্যান্ডেল। আগামীতে কোথায় গিয়ে ঠেকবে? আগামীতে এখানে গিয়ে ঠেকবে। কেন? এখানে পুরো 2 ঘন্টা সে ট্রেড করছে শুধু উঠবার জন্য, যে আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করে যাচ্ছি, আমার দ্বারা সম্ভব। সে পারে নাই, পড়ে গেছে ভাই। কোথায় গিয়ে ঠেকা ট্রাই করছে? এখান থেকে মার্কেটটা এটুকু পর্যন্ত উঠছে, দেখেন এ আটকায় দিছে শুধু একটা ক্যান্ডেলে। ভাই ট্রেডিং এত সহজ না যতটা মনে হয়, ট্রেডিং অত কঠিন না যখন আপনি জানবেন। 2টা পার্ট, একটা হচ্ছে ট্রেডিং সহজ জিনিস না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি জানবেন না। ট্রেডিং মোটামুটি সহজ যখন আপনি জানতে পারবেন। আমি যা বলতেছি রিলেট করেন, আপনি যদি বিশ্বাস নয় আপনি আসেন মার্কেটে, বসেন আমার মতো করে, দেখবেন ভাই আপনাকে 100% টাইম রাইট হওয়ার দরকার নাই। আপনি ভাই 70% টাইম জাস্ট রাইট হন, আপনার পোর্টফোলিও চেঞ্জ হবে ভাই। আমি বলি আমি 50% রাইট, আমি 50% টাইম রাইট, আপনি 75% টাইম রাইট থাকেন।
কিন্তু আমার এই 50% যেটা হচ্ছে সেটা আমি প্রফিটের জন্য করে যাচ্ছি। আমার কি স্টপ লস হিট হচ্ছে না ভাই? 100টা হচ্ছে। আমরা কি লস নিচ্ছি না? আমি 100টা লস নিচ্ছি। আমি সিঙ্গারে লস নিয়েছি রিসেন্টলি। আমি বলতেছি আমি সিঙ্গারে অলরেডি লস নিয়েছি। আমি লস না নিলেও পারতাম, আমি ঝুলে রাখতে পারতাম, সেটা কখনো আমাকে লস দেবে না। কিন্তু আমি আমার সিস্টেমের বাইরে গিয়ে কোনো ট্রেডই করতে রাজি না। আমার স্টপ লস হিটই করে নেই, আমি বের হয়ে গেছি 3%-এ। আমি 3% স্টপ লস নিয়ে বেরিয়ে গেছি। আমি 10% স্টপ লস নিই, 5% তো নিতে পারতাম, নিয়ে আমি আগেই বেরিয়েছি। সো ভাই আগে স্টপ লস প্ল্যান করেন। আপনাকে লসের প্ল্যান আগে করতে হবে। প্রফিট করলেন না করলেন সেটা পরে, ভাই আগে লসের হিসাব করে নেন। এই মার্কেট আগে লসের হিসাব করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি লসের হিসাবে বের করতে পারবেন না বা আপনার দ্বারা প্রফিট করা সম্ভব না লিখে নেন। সো আগে স্টপ লস প্ল্যান করুন। স্টপ লস কী সেটা জানতে হলে হাজার ভিডিওস আছে স্টপ লস কী, দেখে নিন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি এবং আমার পরিবারের 2টা ছেলে আর আমার ওয়াইফ খুব ভালো থাকে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকেন। আসসালামু আলাইকুম।